হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সেই ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নারুটো শিপুদেনের দুটি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 269 এবং 270। এখনও যারা পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে দারুই কিনকাকুদের বলে, আমি তোমাদের অপমান করতে চাই না, কিন্তু তোমাদের আমায় মারতেই হবে। দিস ইজ প্রিটি ড্র্যাগ। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে চলে যাই। রাইখাগে রেগে রেগে পাইচারি করতে থাকে। সোনাদে এসব দেখে বলে, শান্ত হন রাইখাগে, আপনি সুপ্রিম কমান্ডার। রাইখাগে বলে, আপনি জানেনই না গোল্ড আর সিলভার ব্রাদার্স কতটুকু ভয়ানক। সোনাদে বলে, আমি আপনার মুখ থেকে ভয়ঙ্কর কথাটা শুনতে পারলাম তাহলে। রাইখাগে বলে, না, আমি ভয় পাইনি। হিডেন ক্লাউডের তারা সবচেয়ে ঘৃণিত ক্রিমিনাল। হিডেন লিফের সাথে অ্যালাইড সিরেমনি চলাকালীন ওই দুই ভাই সেকেন্ড রাইখাগে এবং সেকেন্ড হোকাগের উপর সরাসরি হামলা চালায়। সোনাদে বলে, শোনা যায় তারা সেজ অব দ্য সিক্স পাথের 4টি পবিত্র অস্ত্র ব্যবহার করত। তারা সেকেন্ড হোকাগেকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এটুকু আমি জানি, কিন্তু তাদের কাছে 9 টেলসের চাকরা আছে, এটা আমি জানতাম না। রাইখাগে বলে, অনেক আগে মনে হয় হিডেন ক্লাউড 9 টেলসকে ধরার চেষ্টা করেছিল। সেই সময় 9 টেলস নাকি গোল্ড এবং সিলভার ব্রাদার্সদের গিলে ফেলেছিল, কিন্তু তারা তার পেটের ভেতরে ঘোরাঘুরি শুরু করে দিয়েছিল। ফলে 9 টেলস বাধ্য হয়ে তাদের বমি করে বের করে দেয়। তারপর থেকে তাদের শরীরে 9 টেলসের চাকরা মিশে যায়। 2 সপ্তাহ তারা 9 টেলসের পেটের ভিতরে ছিল। সোনাদে বলে, বিশ্বাস করা কঠিন, কিন্তু একটা রিউমার আছে, তারা নাকি সেজ অব দ্য সিক্স পাথের পবিত্র অস্ত্রগুলো ব্যবহার করতে পারত। রাইখাগে বলে, সাধারণ মানুষ ওই পবিত্র অস্ত্রগুলো সামলাতে পারবে না। ওগুলো ইউজারের কাছ থেকে অনেক পরিমাণ চাকরা শোষণ করে, যা একজন সাধারণ মানুষকে মেরে ফেলতে পারে। কিন্তু যাদের শরীরে 9 টেলসের চাকরা আছে, ওরা অস্বাভাবিক চাকরা অধিকারী শিনোবি। তারা কিছুই ভয় পায় না, এমনকি 9 টেলসকেও না। আমাকে সবচেয়ে ভয় পাইয়ে দেয় আমাদের সাবঅর্ডিনেটের কথা, যাদের তাদের মুখোমুখি হতে হবে। পরের সিনে আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই। গিনকাকু দারুইকে বলে, সিনিয়রদের সামনে তোমার অ্যাটিটিউড আমার পছন্দ হয়নি। কিনকাকু বলে, এখনকার জেনারেশন মনে হয় আমাদের ভুলে গেছে। তখনই সেখানে সামুই আর আতসুই এসে পড়ে দারুইকে সাহায্য করতে। সামুই বলে, গোল্ড আর সিলভার ব্রাদার্সের নামে আমি স্ক্রল করেছি, তোমরা আমাদের সাথে কমরেডসদের মতো কথা বলার চেষ্টা করবে না। তখনই কিনকাকু আর গিনকাকু 4টি নিনজা টুলস বের করে। সামুই বলে, ওগুলো হলো তাদের টুলস। স্ক্রোলে লেখা ছিল 5টি নিনজা টুলসের মধ্যে 4টি, যেগুলো বহু আগে হিডেন ক্লাউড কালেক্ট করেছিল। তার মধ্যে কোকিনজো অ্যানিমিকে বেঁধে ফেলে এবং তার আত্মার শব্দ বের করে আনে। শিচিসেইকেন সেই আত্মার শব্দ কেটে অভিশাপ দেয়। বেহিনিসাগো সেই আত্মার শব্দ লিখে রাখে এবং অ্যানিমিকে তার ভেতরে সিল করে ফেলে। আর বাসোসেন একসাথে 5টি চাক্রানিসার সৃষ্টি করতে পারে। সেগুলো হলো ফায়ার, ওয়াটার, লাইটনিং, উইন্ড এবং আর্থ। সে সময় অনেকগুলো জেৎসু দারুইদের ঘিরে ফেলে। আতসুই আগুনে পুড়িয়ে জেৎসুদের মেরে ফেলে। আতসুই এরপর গিনকাকুদের দিকে ছুটে যায় তার তলোয়ার নিয়ে। সামুই তাকে থামতে বললেও সে শোনে না। এ দেখে দারুইও দৌড়ে যায়। গিনকাকু সামুই আর আতসুইকে মারে। তখনই কিনকাকু সামুই আর আতসুইয়ের মুখ থেকে চাকরার মতো কিছু বের করে ফেলে। এ দেখে দারুই অবাক হয়ে যায়। কিনকাকু বলে, আমার কোকিনজো তাদের স্পিরিট ওয়ার্ডকে বের করেছে। তারা যেসব শব্দ বেশিরভাগ ইউজ করেছে, তাদের ওয়ার্ডগুলো ছিল হট এবং কুল, এবং সেগুলো বোতলের ভেতর চলে যায়। আতসুই বলে, অনেক হয়েছে। তখনই সামুই তার মুখ ধরে বলে, এখন তুমি বেশি কথা বলবে না। দারুই এ শুনে সামুইকে জিজ্ঞেস করে, কিন্তু কেন? সামুই বলে, তারা আমাদের বিরুদ্ধে কার্স এবং সিলিং জুৎসু করেছে। আমাদের দুটো ওয়ার্ড তারা ক্যাপচার করে ফেলেছে। আমরা যদি আবারও ওগুলো ওয়ার্ড ইউজ করি, তাহলে আমরা ওই বোতলের ভেতরে চলে যাব। গিনকাকু বলে, তুমি তো দেখি ভালোই জানো। এরপর গিনকাকু ফায়ার স্টাইল জুৎসু দিয়ে সামুই আর আতসুইকে অ্যাটাক করে। সে সময় আতসুই বলে, এটা অনেক হট ওয়ার্ড ইউজ করার কারণে আতসুই সেই বোতলের ভেতরে বন্দী হয়ে যায়। তখনই গিনকাকু সামুইকে ধরে ফেলে।
গিনকাকু দারুইকে বলে এই মেয়েকে বাঁচাতে চাইলে ওখানে দাঁড়িয়ে থাকো, কিন্তু দারুই না দাঁড়িয়ে কিনকাকুকে অ্যাটাক করতে যায় এবং কিনকাকুর একটি হাত কেটে ফেলে আর লাইটনিং চাকরা দিয়ে কিনকাকুকে শক খাওয়ায়। তখনই কিনকাকু দারুইকে টুল দিয়ে মারতে সক্ষম হয়। এতে করে দারুইয়ের স্পিরিট ওয়ার্ড বের হয়ে যায়। সে সময় সামুইও আতসুইয়ের মতো বোতলের ভেতরে বন্দী হয়ে যায়। দারুই মনে মনে বলতে থাকে কি হলো, সামুই তো কোনো ওয়ার্ড বলেনি, তাহলে সে কিভাবে বোতলের ভেতরে চলে গেল। তারা দারুইয়ের স্পিরিট ওয়ার্ডকে কার্স দেয়। দারুই মনে মনে বলে আমি জানি তারা আমার ড্রাব ওয়ার্ডটাকেই কার্স দিয়েছে, এটা আমি অনেকবার ইউজ করি, কিন্তু এখন আমার এই ওয়ার্ড বলা যাবে না, না হলে আমিও সেই বোতলের ভেতরে বন্দী হয়ে যাব। কিন্তু সামুই কিছু না বলার পরও বোতলের ভেতরে চলে গেল। দারুই বলে এর মানে একটি নির্দিষ্ট সময়ের বেশি চোখ থাকা যাবে না, এর কারণেও বোতলের ভেতরে বন্দী হয়ে যেতে পারি। মানে দারুণ একটি জুৎসু, বলতে গেলে ইন্টারেস্টিং। মানে নারুটো অ্যানিমেতে এরকম ইন্টারেস্টিং স্টাফ খুব কমই আছে। গেনকাকু বলে মনে হয় তুমি বুঝে গেছো, তুমি ভালোই স্মার্ট আছো। দারুই বলে তোমরা হিডেন ক্লাউডের সবচেয়ে ঘৃণিত নিনজা। এ শুনে গেনকাকু রেগে বলে তুমি তো মাত্র রাইখাগের টুল। এ শুনে দারুইয়ের পাস্টের কথা মনে পড়ে যায়, যখন রাইখাগে তার বাঁ হাত হারিয়ে ফেলেছিল। দারুই তাকে বলে আমি আপনার বডিগার্ড হওয়ার পরও আপনার হাত কাটতে হলো। রাইখাগে বলে চিন্তা করো না দারুই, আমার কাছে এখন দুটি হাত আছে, একটি হলো আমার ডান হাত আর আরেকটি হলে তুমি। এই শুনে দারুই অনেক অবাক হয়ে যায়। বর্তমানে দারুই ভুলে ড্র্যাব ওয়ার্ড ইউজ করে ফেলে, এতে করে সে বোতলের ভেতরে চলে যেতে থাকে। দারুই সেই সময় বলতে থাকে দুঃখিত সামুই, আতসুই দুঃখিত রাইখাগে, সবাইকে দুঃখিত। এবং তখনই দারুই গিনকাকুর পেছনে এসে তাকে তার টুলস দিয়েই মারে এবং আমরা দেখতে পারি দারুইয়ের স্পিরিট ওয়ার্ড ড্র্যাব বদলে গিয়ে দুঃখিত হয়ে গেছে, কারণ সে দুঃখ ড্র্যাবের থেকেও বেশি ইউজ করে ফেলেছে। তখন গিনকাকুর স্পিরিট ওয়ার্ড বের হয়ে যেতে থাকে। তখনই দারুই গিনকাকুর ওয়ার্ডে কার্স দিয়ে দেয়। গিনকাকুর সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড ছিল কিনকাকু। কিনকাকু এ দেখে কাঁদতে থাকে। সে সময় দারুই লক্ষ্য করে তাদের টুলসগুলো দারুইয়ের অনেক চাকরা খেয়ে ফেলেছে। গিনকাকু বলে কিনকাকু আমায় হেল্প করো। কিনকাকু বলা মাত্রই গিনকাকু বোতলের ভেতরে বন্দী হয়ে যেতে থাকে। দারুই মনে মনে বলে সামুই আতসুই, তোমাদের জন্যই আমি তাকে মারতে পেরেছি, আমি তোমাদের বাঁচাবো। এবং আমরা দেখতে পারি কিনকাকুর বডি দিয়ে নাইনটেলসের চাকরা বের হয়ে যাচ্ছে। সমুদ্রের পানি অস্থির হয়ে যায় আর কিনকাকুর বিশাল একটি মনস্টারে পরিণত হয়। দারুই অবাক হয়ে বলতে থাকে তাকে নাইনটেলসের জিনচুরিকির মতো লাগছে একদম। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তাহলে রাইখাগে যা বলেছিল যে গিনকাকু এবং কিনকাকু নাইনটেলসের চাকরা শোষণ করেছিল তা 100% সত্যি। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। এরপর আমরা চলে আসি 270 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে কিনকাকু নাইনটেলস বিস্টে ট্রান্সফর্ম হয়ে যায়। টেনটেনরা জেটসুর সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে তারা কিনকাকুকে লক্ষ্য করতে পেরে চমকে যায়। রিঅ্যানিমেটেড কাকুজো কিনকাকুকে দেখে বলে মনে হয় গিনকাকু চলে গেছে। অন্যদিকে নারুটো কেসিএম ফর্ম থেকে রাসেনগান বানানোর চেষ্টা করে। তখনই নারুটো কিনকাকুর চাকরা সেন্স করতে পারে। সে অন্যমনস্ক হয়ে গেলে রাসেনগান আবারও ব্লাস্ট করে। পরের সিনে আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই। নাইনটেলস নিনজাদের তার হাত দিয়ে মারে। একজন ক্লাউড নিনজা সবাইকে জানায় যে নাইনটেলসের চাকরা কিভাবে কিনকাকু পেল। আরেকজন নিনজা বলে এটা এখনই হেডকোয়ার্টারে রিপোর্ট দিতে হবে। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে পৌঁছে যাই। ইনোসি জানায় গিনকাকু মারা গিয়েছে, কিন্তু কিনকাকুর শরীর থেকে নাইনটেলসের ক্লোক বের হয়ে এসেছে। সে এখন বিস্টে ট্রান্সফর্ম হয়ে গেছে। রাইখাগে বলে নাইনটেলস ফর্মের কিনকাকুকে কন্ট্রোল করা অসম্ভব। সোনাদে বলে কিন্তু সে কিভাবে ট্রান্সফর্ম হলো, সে তো কোনো জিনচুরি কিনা। রাইখাগে বলে তারা 2 সপ্তাহ নাইনটেলসের পেটের ভেতরে ছিল, মনে হচ্ছে তারা বেঁচে ছিল নাইনটেলসের মাংস খেয়ে। আগে কেউ আর কখনো নাইনটেলসের চাকরা সমৃদ্ধ মাংস খায়নি। দাঁড়াও, আমি ভুল বলেছি। হিডেন ক্লাউডে একজন শিনবি ছিল যিনি 8 টেলসের পা খেয়েছিলেন, কিন্তু সে কখনো জিনচুরিকি হতে পারেনি এবং মারা গেছে। তাহলে ওই 2 ভাই অবশ্যই অসাধারণ পাওয়ারের অধিকারী। সম্ভবত তারা সেজ অব দ্য সিক্স পাথের বংশধর।
সুনাদে বলে তাকে হারাতে হলে আমাদের কি করতে হবে। রাইখাকে বলে আমরা তার স্পেশাল টুলসগুলোকে তার বিরুদ্ধে কাজে লাগাতে পারি। এরপরের সিনে আমরা দারুইকে দেখতে পারি। দারুই আফসোস করতে করতে বলতে থাকে, যদি আমি কিনকাকুকে বোতলে ভরতে পারতাম তাহলে ভালো হতো। তখন একজন নিনজা দারুইয়ের কাছে মেসেজ নিয়ে আসে যে হেডকোয়ার্টার কোহাকুনো জোহে ইউনিটকে পাঠাচ্ছে আমাদের সাহায্যের জন্য। পরের সিনে আমরা কোহাকুনো জোহে টুলসটি দেখতে পারি। রাইখাকে বলে এটাই হলো কোহাকুনো জোহে, 5টি অস্ত্রের মধ্যে একটি। 2 ভাইয়ের থেকে শুধুমাত্র একটি টুলই আমরা নিতে পেরেছিলাম। এই টুলসকে সিল করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়েছিল। বৃষ্টির শব্দ এই টুলের মধ্যে ক্যাপচার করতে পারলেই কাজ হয়ে যাবে। কিনকাকুকে সিল করার জন্য দারুইয়ের কাছে এটা আমরা পৌঁছে দেব। সুনাদে বলে এটা যেহেতু তাদেরই টুল ছিল, এর মানে তারা জানে এটা কিভাবে কাজ করে, তারা এই ফাঁদে পা দেবে না। শিকাগো বলে আমার কাছে একটি প্ল্যান আছে। এরপর একজন নিনজা কোহাকুনো জোহে দারুইয়ের কাছে টেলিপোর্ট করে দেয়। এরপর আমরা দেখতে পারি কোহাকুনো জোহে দারুইয়ের কাছে এসে পড়েছে। কিনকাকু তা দেখে বুঝে ফেলে এবং বলে এটা তো আমার টুল ছিল, তো তোমরা আমায় সিল করতে চাইছো? দারুই মনে মনে বলে কিনকাকু নিশ্চয় জানে এটা কিভাবে কাজ করে। হেডকোয়ার্টারের স্ট্র্যাটেজির জন্য আমার অপেক্ষা করা উচিত। এরপরে নিনজারা আর্ট স্টাইল জুৎসু দিয়ে বিস্টকে অ্যাটাক করে। এতে বৃষ্টির চারপাশের দেওয়াল তৈরি হয়। সে সময় দারুই তার লাইটনিং চাক্র প্রস্তুত করতে থাকে। সে ডাবল ব্ল্যাক প্যান্থার জুৎসু দিয়ে টেল বিস্টকে শক দেয়। একটু পর বৃষ্টি তার চারপাশের দেওয়াল ভেঙে ফেলে এবং আশেপাশের নিনজাদের মারতে থাকে। এরপর আমরা আবারও হেডকোয়ার্টারে চলে যাই। ইনোচি শিকাকুকে বলে আমি এই জুৎসু বেশিক্ষণ করতে পারবো না, এবং আমরা দেখতে পারি ইনোচি দারুইয়ের মাইন্ডে শিকাগোর কথা পৌঁছে দিচ্ছে। শিকাগো বলে তোমার কাছে কোহাকুনো জোহে টুলসটি আছে তাই না? এখনই কিছু করতে যেও না, ইনো শিকাচ্ছ ফরমেশনের জন্য অপেক্ষা করো। দারুই মনে মনে বলে ইনো শিকাচ্ছ, কিন্তু শিকাগো আর ইনোচি তো হেডকোয়ার্টারে। এদিকে অনেক নিনজা ইনজুর্ড হয়ে গেছে। তখনই সেখানে কিচ্ছুচির কোম্পানি এসে পড়ে। কিচ্ছুচি গিয়ে বিস্টকে একটি ঘুষি মারে। কিচ্ছুচি সবাইকে বলে ইনোশিকা চোর জন্য এখন অপেক্ষা করো, তারা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের বিস্টকে থামিয়ে রাখতে হবে। পরের সিনে আমরা শিকামারু, চৌজি এবং ইনোকে একসাথে দৌড়াতে দেখি। শিকাকু ইনোচির মাধ্যমে শিকামারুদের প্ল্যান জানায়। শিকাকু বলে এনিমিদের কাছে হয়তো নাইনটেলসের পাওয়ার আছে, কিন্তু আমাদের কাছে যে পাওয়ার আছে তা হলো ইনোশিকাচো। একটু পরই ব্যাটেলফিল্ড এতে ইনোশিকাচো মানে ইনো, শিকামারু আর চৌজি এসে পড়ে। কিছু কিছু নিনজারা শিকামারুদের দেখে হাসতে থাকে। শিকামারুরা ঘেমে ওঠে নাইনটেলসকে দেখে। শিকামারু বলে তারা আমাদের থেকে বেশি আশা করে ফেলেছে। একজন লিপ নিনজা বলে এরা তো এখনো বাচ্চা, এরা আসল ইনোশিকাচো নয়। এসব শুনে সবাই ভয় পেয়ে যায়। ইনো এসব দেখে বলে চলো তাদের দেখিয়ে দিই। আসলে ইনোশিকাচো তাদের বাবাদের বলতো সবাই। এরপর নিনজারা সবাই মিলে পেপার বম নাইনটেলসের দিকে ছুড়ে দিতে থাকে। তখনই চৌজি গোল বলের মতো হয়ে নাইনটেলসকে চাপা দেওয়ার চেষ্টা করে, আর সে সময় শিকামারু বিস্টকে শ্যাডো পজিশন জুৎসু দিয়ে আটকে ফেলে। কিন্তু বিস্টটি সহজেই শ্যাডো পজিশন জুৎসু থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে, এবং যখনই শিকামারুকে মারতে যাবে তখন ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু দিয়ে কিনকাকুর মাইন্ডে চলে যায়। ইনো কিনকাকুর মাইন্ডে গিয়ে তাকে দিয়ে একটি শব্দ উচ্চারণ করায়। এতে করে সেই টুলসটির ভেতরে বৃষ্টি সিল হয়ে যেতে থাকে। সিল হওয়ার একটু আগে ইনো তার মাইন্ড ট্রান্সফার জুৎসু রিলিজ করে নিজের বডিতে ফিরে আসে। ব্যাটেল শেষ হয়ে গেলে যার যার ইউনিটরা নিজ জায়গায় ফিরে যেতে থাকে। শিকামারুরা চলে যেতে থাকলে তাদের সামনে কাকুজো এসে দাঁড়ায়। কাকুজো বলে অনেকদিন দেখা হয়নি ইনো শিকাচ্ছো ব্র্যাট। শিকামারু বলে আমি ভুল না হলে তুমি কাকুজো। কাকুজো বলে তোমরা বেঁচে আছো, এর মানে তোমরা হিডানকেও হারিয়ে দিয়েছো। কিন্তু হিডান এখানে নেই, তাকে রিঅ্যানিমেটেড করা হয়নি, এর মানে সে এখনো বেঁচে আছে। ইনো শিকামারুকে বলে আমার এইমাত্র মনে পড়লো, তার হার্ট 5টি থাকলে তাকে আমাদের 5 বার মারতে হবে। এরপর কাকুজো পিঠ থেকে 4টি মনস্টার বের করে। কাকুজো বলে আমাদের টিমে আরো কয়েকজন রয়েছে, একজন হলো সুনাদের ভালোবাসা ড্যান, এবং এরপর তোমাদের সেন্সে থার্ড হোকাগের ছেলে আসোমা সারোটোবি। এসব শুনে শিকামারুরা একদম থমকে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে।
তো গাইস এপিসোড দুটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।